আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বিকেলের নাস্তায় বানাবো বাঁধাকপির পাকোড়া। বিকেলের চায়ের আড্ডায় গরম গরম মচমচে এই পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই পাকোড়াটা বানানো যায়। এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই চাইলে যে কেউ এই পাকোড়াটা বানাতে পারেন। তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লবণ। লবণটা দিয়ে বাঁধাকপিগুলোকে ভালোভাবে কচলে নেব। এতে করে বাঁধাকপির এক্সট্রা পানিগুলো বেরিয়ে যাবে আর পাকোড়াগুলো অনেক মচমচে হবে। বাঁধাকপিগুলো কচলানো হয়ে গেলে এর থেকে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নিব। যতটা সম্ভব চেপে চেপে পানিটা বের করে নিব। তো এটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি, দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক। আর এই স্বাদে ম্যাজিকটা দিলে যে কোনো পাকোড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর দিচ্ছি একটা ডিম। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এগুলো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে। এবার পাকোড়াগুলো বানিয়ে নিব। পাকোড়া ভাজার জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিব। পাকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। তো বানিয়ে ফেললাম সবার প্রিয় বাঁধাকপির পাকোড়া। শীতের বিকেলে চায়ের আড্ডায় এই বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার আজকের এই পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।